টাঙ্গাইলের কালিহাতীতে শাহাবুদ্দিন শাহু ও মোহাম্মদ আলীর 220 বস্তা সরকারি চাল বিক্রি। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য বিভাগের অভিযান। বিস্তারিত দেখুন শরীফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে। টাঙ্গাইলের কালিহাতীতে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে 220 বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা খাদ্য বিভাগ। মঙ্গলবার 16 সেপ্টেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে পৌজান ও বিলপনি বাজার থেকে চালগুলো জব্দ করা হয়। কই নিয়ে গেছেন তাই গান বিলপালি বেকার কোন এই গ্রামে মানে বিলুনা গ্রামে বিলপালি গ্রামে জি টেজ ব্যক্তি রাখলেন রেখে যে নিলেন আমি তো পিছে পিছে এলাম কি ওটা ব্যক্তি রাখলাম আপনারা নাই আপনার বসে রাখছে সমস্যা নাই তো। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনিসুর রহমান খান জানান, কার্ডধারীদের বরাদ্দকৃত চাল অবৈধভাবে ক্রয় করে মজুত করেছিলেন পাইকড়া ইউনিয়নের মুনুটিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহাবুদ্দিন শাহু এবং বাংডা ইউনিয়নের বিলপালিমা গ্রামের মোহাম্মদ আলী। এটা কিসের মাল? 15 কেজিটা আপনি গরিব মানুষের মাল আপনি কিনলেন কেন? ব্যানারে লেখা আছে বেচতে দিলে ওই ধরনের কার্ড দিলে ডিলার কার্ড দিছে কেন? সরকার দেয় নাই। এর মধ্যে পৌজান বাজারের একটি ঘরে রাখা ছিল 126 বস্তা এবং বিলপনি বাজার থেকে উদ্ধার করা হয় আরও 94 বস্তা চাল। সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করার অভিযোগে শাহাবুদ্দিন শাহু ও মোহাম্মদ আলীর বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত চাল উপজেলা খাদ্য গুদামে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রশাসন।